ছেলেরা এর উম্মতিরা তাহলে আপেল যে চাষ করে আপেলের চাষ থেকে যেমন আর আমরা জমিনে আপেল চাষ করা যায়, তাহলে যারা আল্লাহ পেয়ে গেছেন, যারা আল্লাহ পেয়ে গেছেন নবীর মাধ্যমে যারা আল্লাহ পেয়ে গেছেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, তাহলে আমরা যদি সেই নবী পাকের মাধ্যমে আল্লাহ তালাশ করে আমরা আল্লাহ পেয়ে যাব, আমরা আল্লাহ পেয়ে যাব। এর উম্মতিরা হুজুর পাকের জামানাতে, হুজুর পাকের সময়তে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে দু ধরনের লোক ছিল। একদল তো আছে হুজুর পাকের সাথে যারা বসে থাকতেন, দু ধরনের লোক ছিল। একদল তো রাসূলুল্লাহর গোলাম ছিলেন, হুজুর পাকের মহব্বত রাখতেন, আর একদল মুনাফিক ছিল, হুজুরের পেছনে নামাজ পড়তো। আব্দুল্লাহ ইবনে উবাই বলে একটা লোক ছিল, যাকে রাইসুল মুনাফিক বলা হয়, মুনাফিকদের সরদার বলা হয়। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সরদার, ওই মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, হুজুরের সাথে সাথে যুদ্ধের ময়দানে যেত, সব ঠিক ছিল, কিন্তু হুজুর পাকের আদব করতো না, হুজুর পাকের কাজ করতো না। জুলখুলাইসা তামিমি বলে একটা লোক ছিল, জুলখুলাইসা তামিমি, সেও কি করতো? আল্লাহ পাকের নামাজ পড়তো, রোজা রাখতো, হক হালালের সঙ্গে চলতো, নবীর সামনে বসে শুনতো, কিন্তু নবীর আদব করতো না। এর উম্মতিরা এই হচ্ছে মুনাফিকের দল। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী দল কেমন ছিল? নামাজ পড়তেন, রোজাও রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, আবার যখনই হুজুর পাকের আদবের পালা চলে আসতো সব ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর আদব করতে। বলকে এটাও আগের কথা বলে দিয়ে যায়, যখন তাদের সামনে ইবাদত আর আদব, ইবাদত আর আদব, আমল আর আদব যখন টাকরাও হয়ে যেত, একটা করতে হবে, হয় ইবাদত করতে হবে, নাহলে নবীর আদব করতে হবে। নবীর আদব করলে ইবাদত করা যাবে না, আর ইবাদত করলে নবীর আদব করা যাবে না। যখন এরকম টাকরাও হয়ে যেত, সঙ্গে সঙ্গে তারা ইবাদত ছেড়ে দিত, নবী পাকের আদব তারা ছাড়তো না। উদাহরণ, আসরের ফরজ নামাজ হযরত আলী হুজুরের কোলে মাথা দিয়ে আসরের ওয়াক্ত, আলী হুজুরের নামাজ পড়া হয় না আসরে, হুজুর শুয়ে আছে, আর উঠলে তো হুজুরকে তুলতে হবে, হুজুর তো শুয়ে আছে। পশ্চিম আকাশের দিকে চেয়ে দেখে সূর্য ডুবে যাচ্ছে, দুটো রাস্তা, হয় তুলে দাও নামাজ পড়ো, আর নামাজ ছাড়ো হুজুরকে শুতে দাও। দিল দিমাগের মধ্যে কথা বলা আরম্ভ হয়ে গেছে। দিমাগ বলছে নামাজ, দিল বলছে রাসূলুল্লাহ। দিমাগ বলছে যে নামাজ আল্লাহর হুকুম, দিল বলছে নামাজের কাজা আদায় হয়ে যাবে, হুজুরের আদবের কাজা কি করে আদায় হবে? শুনছেন? টকরাও হতে 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 সূর্য ডুবে গেল, নামাজ কাজা হবে। ছোট্ট করে বলুন, নামাজ কাজা হবে, নামাজও কাজা হয়ে গেছে, ওয়াক্ত চলে গেছে, নামাজ হবে, নামাজ শেষ হয়ে গেছে। হুজুরের ঘুম ভেঙেছে, আলী হুজুরের মুখে দিকে, আলী কি হয়েছে? বলে হুজুর নামাজ কাজা, তুলুনি কেন? সঙ্গে আলী হুজুর বলে, আবু তালেবের বেটার এত ক্ষমতা আছে যে হুজুর আপনি ঘুমাবেন, আর বলে ওঠেন আমি নামাজ পড়বো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে আমার নামাজ কুরবান হয়ে যাক। আল্লাহ পাক নামাজ কাজা করলে খুশি হয় না, নামাজ পড়লে খুশি হয়? হ্যাঁ, নামাজ কাজার জীবনে মাফ হবে, মাফ হবে, কিন্তু ওইটা কেমন কেটে গেল, দাগ তো রয়ে যাবে, ওর ভরপাই কিছু আছে। কাজায় আল্লাহ খুশি নয়, নামাজ পড়লে খুশি। বাপ মরে গেল, নামাজ কাজা করা যাবে? মা মরে গেল, কোন ব্যাপারে কোন মতে নামাজ কোনদিন কাজা করা যায় না, নামাজ কাজা করা যায় না। তুমি জানো, আমি জানি, আলেম উলামারা জানেন। আলী হুজুর জানতেন না যে আলী হুজুরকে আমার আল্লাহ বড় মাকাম দিয়েছিলেন? হ্যাঁ, কিতাবের মাশহুর কথা আছে, হুজুর বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে মদিনার, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে বাব। একবার জোরে বলে সুবহান। হ্যাঁ, সেই আলী হুজুর জানতেন না? আলী হুজুর নামাজ ছেড়ে দিলেন,
আল্লাহ পাক আলী হুজুরের এই নামাজ ছেড়ে দেওয়াটাই এত খুশি হয়েছিলেন, শুধু আলী হুজুরের নামাজ পড়ার জন্য হুজুরের ইশারাতে ডুবে যাওয়া সূর্যকে আবার উপর দিকে তুলে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যখন আদব আর আমলের পালা এসে যেত, সাহাবারা আদব করতেন, আমল ছিল। পিসাব পাক না নাপাক, পিসাব কি সবের পিসাব খাওয়া যায়? পিসাব খাওয়া যায়? হুজুর পাকের মুবারক পিসাব আল্লাহ পাক করেছেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে বারাক আম্মা বারাকা খেয়ে ফেলেছে পিসাব। আম্মি জান কি করেছে? হুজুর পাকের মুবারক পিসাব ঢক ঢক করে খেয়ে খেয়েছে। হুজুর বলেন কি হলো? হুজুর খেয়ে ফেলেছে। মাসুর হয়ে গেছে, ঘটনা সব চলে গেছে। আমি যদি এখন বলি তাহলে সাহাবারা সব জেনে গেছে। সাহাবারা সব জিজ্ঞাসা করে, যে বারাকা তুমি বলো না কেমন পিসাব খেলে, কিরকম লাগলো? বলে তার খুশবুরও জবাব নেই, তার টেস্টেরও জবাব নেই, এত সুন্দর ছিল একবার, জেনে বলে খুন কুরআন শরীফ আল্লাহ হারাম করে দিয়েছে, হুজুরের খুন আল্লাহ পাক করেছে। হ্যাঁ, উহুদের ময়দানে হুজুর একটা পাত্রে খুন দিয়ে একজন সাহাবাকে বলেন যাও এর হিফাজত করো। উনি এদিক ওদিক খুঁজে কাজে দিয়ে এসে হুজুর বলে খুন কি হলো? হুজুর হিফাজত করতে। বলে কোথায়? বলে এমন জায়গায় হিফাজত করেছি কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না। বলে কি করেছো? বলে হুজুর খেয়ে ফেলেছি। হুজুর ঢকঢক করে খেয়ে ফেলেছি একবার, জোরে বলে হুজুর আমার শরীরের মধ্যে যে পিসাব খেলেন, হুজুর পাক তার জবাবে বললেন যাও আমার শরীরের অংশ তোমার মধ্যে ঢুকে গেছে, জাহান্নামের আগুন তোমার জন্য ছোঁয়া হারাম হয়ে গেছে। যে যিনি খুন খেলেন তিনাকে আল্লাহ পাকের হাবিব বললেন যাও আমার শরীরের অংশ তোমার মধ্যে ঢুকে গেছে, তোমার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলে হ্যাঁ মুসলমান, হুজুর পাকের আদব বড় জিনিস। মুসলমানের ছেলেরা এর উম্মতিরা নামাজ পড়লে সওয়াব, না পড়লে কবিরা গুনাহ, কাফের হয়ে যাবে। বলেন কমজোর ঈমান, কমজোর হবে, গুনাহগার হবে, ফাসিক একদম নিকৃষ্ট কাফের হবে। কি নামাজ পড়লে সওয়াব, না পড়লে কবিরা গুনাহ বড় গুনাহ, রোজা রাখলে সওয়াব, না রাখলে কবিরা গুনাহ বড় গুনাহ, হজ করলে ইস্তিতাআত রাখলে ওয়ালা হজ করলে সওয়াব, না যদি করে কবিরা গুনাহ হবে। আর বড় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে বলতে পারছে না, বড় গুনাহর কাজ, বড় খারাপ কাজ, নামাজ না পড়ে এই হজ যদি না করে, ইস্তিতাআত যদি হজ না করে, বড় গুনাহর কাজ হয়ে যাবে। ওই রকম দ্বারা নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ, রোজা রাখলে সওয়াব, না রাখলে গুনাহ, হজ করলে সওয়াব, না করলে গুনাহ, যাকাত দিলে সওয়াব, না দিলে বড় গুনাহ, কবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ। এর উম্মতিরা ওই রকম মুসলমান এটা আমল করলে সওয়াব, না করলে গুনাহ। যদি আমলের পায়বন্দি করেন সওয়াব হবে, না করলে গুনাহ হয়ে যাবে। কিন্তু নবী পাকের ব্যাপারে এরকম নয়। নবী পাকের মহব্বত করলে সওয়াব, না করলে কাফের, আদব করলে সওয়াব, না করলে কাফের, ইত্তেবা করলে সওয়াব, যদি অমান্য করো কাফের। হুজুরের পছন্দকে পছন্দ করলে সওয়াব, হুজুরের পছন্দকে অপছন্দ করলে কাফের। হুজুর পাক কদু মুবারক খেতে ভালোবাসতেন, হুজুর পাক মুবারক কদু খেতে ভালোবাসতেন। কেউ যদি এখান থেকে বলে ওঠে ঈমানওয়ালা, যদি কেউ ঈমানওয়ালা বলে হুজুর পছন্দ করতো, আমি কদু পছন্দ করিনি। আবু ইউসুফ হযরতে ইমাম আবু ইউসুফ হযরতে ইমাম আবু হানিফা হুজুর সাকরে তিন দিনের কিতাবের মধ্যে বলেছে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এর মুদিরা কারণ হচ্ছে সমস্ত এগুলো হচ্ছে আমল। হুজুর পাক আমাদের ঈমান, যা দিলে নবী নেই তার দিলে ঈমান নেই। তাই নবী পাক হচ্ছে আল্লাহ পাক সবচেয়ে বড় ওসিলা। যারা হবে না সুবহানাল্লাহ, আল্লাহ পাক সবচেয়ে বড় ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমাদের বেঝিঝক কোন রকমের কোন সন্দেহ ছাড়া হুজুর পাকের ইত্তেবা অনুসরণ, হুজুর পাকের গোলামি স্বীকার করে নিতে হবে। আজি আছে বলেন ইনশাআল্লাহ। দাড়ি চেঁচেছেন আপনি কিন্তু কাফের হয়ে যাবেন।
নামাজ পড়তে পারেন না, বড় কাফির হয়ে যান, আপনি ফাসিক। নবী অস্বীকার করে ফেলেছেন, তোমার জানাজা পড়া হারাম, তোমার মরে গেলে পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দিতে হবে, তোমার জানাজা পড়া, তোমার কবরে যাওয়াও যে দাঁড়ানো আমাদের জন্য না যায়। মুনাফিকের কবরে যাওয়া যাবে, কোরআন শরীফ ডাইরেক্ট মানা করে দিয়েছে। এই শুনছেন আপনারা? অতএব দেখা যাচ্ছে হাল কথা বলে, খবরদার। জান্নাতে যেতে চান না, যে যেমনই মানুষ হন, বলেন আশা আছে না নেই? জান্নাতে যাওয়ার আশা আছে না নেই? আছে তো? টপ সিক্রেট হুজুর পাককে মজবুত করে ধরে রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে যাওয়ার শরিয়া করে দেবেন। শুনছেন? জান্নাতে যাওয়ার শরিয়া করে দেবেন। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। হুজুর বলেন, কি আমল করেছো জান্নাতে যাবে? বলে, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, এক্সট্রা ইবাদত করতে পারি। যারা কি এক্সট্রা করতে পারে, নফল করতে পারে, ফরজটা করে নফল করতে পারে। তবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ আপনার মহব্বত আমার দিলে খুব মহব্বত। হুজুর বলে, যাও এইভাবে পা মজবুত রাখো, আমি আল্লাহ পাকের হাবিব তোমাকে জান্নাতে শাহাদাত দান করে দিলাম। একবার জোরে বলে হুজুর পাক, হুজুর পাক আল্লাহ পাওয়ার শরিয়া। চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জবান ছাড়া বলা যায় না, নবী পাক ছাড়া আল্লাহ পাওয়া যায় না। শয়তানের জাত যারা, তারা শুধু ইবাদত করে, নবীর আদব করে না। যারা নবী পাকের বাচ্চা, যারা হযরতে আদম আলাইহিস সালামের বেটা, তারা আল্লাহর ইবাদত করে কাসরাতের সঙ্গে, হুজুর পাকের মহব্বত করে কাসরাতের সঙ্গে, হুজুর পাকের ভালোবাসাও করে কাসরাতের সঙ্গে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমার সঙ্গে অনেক ঝগড়া হয়ে যায়, জানেন? এই আবার কমেন্ট চলছে। আমি বলেছি, এই হুজুরের সাথে বিয়াদবি করলে ছাড়া যাবে? বলেন ছাড়া যাবে? হুজুর পাকের বিরুদ্ধে কথা বললে ছাড়া যাবে? যখন আমাকে বলে, আমি বলি, জানেন, তাই বলে, হ্যাঁ ঠিক আছে, তোর বোনের উন্না ধরে কেউ টানলে তুই কেমন সংযত হয়ে কথা বলিস আমি দেখব। তোর বোনের উন্না ধরে টানলে ভাই সহ্য করতে পারবে? ও সামনে কে মাওলানা দেখবে, সামনে এমপি এমএলএ দেখবে, প্রধানমন্ত্রী দেখবে, বোনের ইজ্জতের জন্য সে ঝাঁপিয়ে পড়বে না পড়বে না? আর সে যখন ঝাঁপিয়ে পড়বে, সে কি গো সাধু ভাষায় কথা বলবে, তার কথাই একটা রাগ পয়দা হবে। আরে কথা বলেন না। হ্যাঁ, বোনের উন্না ধরলে যেমন ভাইদের মাথা গরম হয়ে যায়, নবীর বিরুদ্ধে কথা বললে মুমিনের মাথা গরম হয়ে যায়। কথা ঠিক না ভুল বলে? হুজুরের সামনে বিয়াদবি কি বলছে? আবার নতুন একটা শয়তান বলেছে, কি কাউবয়। হুজুর কি বলেছে? তার মানে রাখাল। কি বলেছে নবীকে? রাখাল। যেখানে আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, হে ঈমানওয়ালা, তোমরা বলো না নবীকে কি রায়না। কারণ রায়না মানে হুজুর আমার কথা শুনেন, আবার আরেকটা মানে হয় রাখা। অকুলুন অকুলুন, কি বললেন? লা তাকুলু রায়না অকুলুন, রায়না বলনি, তোমরা বলো নজরে করম করে দেন ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ পাক ভাষাটাই পাল্টে দিলেন, নবীকে জিজ্ঞাসা করার জন্য, তিনাকে নিজের দিকে লক্ষ্য করানোর জন্য রায়না বলা যাবে না। কি বলা যাবে? রায়না বলা যাবে না। কি বলতে হবে? উনজুর। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে মোমেন্ট করে ডাইরেক্ট আল্লাহ বললেন হুজুরকে রায়না, কেন রায়না আরেকটা মানে কি? রাখা। সেখানে মুনি সাহেব বলছে কি রাখা। কাউবয় কি করে বলতে পারে? হ্যাঁ, জেনে রেখে দেবেন, হ্যাঁ, হাজার জামানা বদলে যাবে, কুরআন কিন্তু বদলাবে না। হ্যাঁ, সব ভাইয়ের কওল বদলে যেতে পারে, আল্লাহর রাসূলের কওল বদলাবে না। তুমি যতই তুমি মডার্ন হও, যতই তুমি ইংলিশ বলো, এ বলো, ও বলো, তুই কি মনে করেছো? কি মনে করেছো? খবরদার, খবরদার। আমি আপনাদের জন্য কথা বলছি, আমার কথা হয়তো ওই পর্যন্ত যে পৌঁছাবে আমার দেখার দরকার নেই, আমি আপনাদের করে বলছি।
আমি যদি আপনার মেয়েকে ফোন করি, আমি যদি আপনার স্ত্রীকে ফোন করি, আমি যদি আপনার বোনকে ফোন করি, খারাপ নিয়েতে, খারাপ খেয়ালে, খারাপ কথা বলি, আমার ওয়াজ শুনবেন? সত্যি কথা বলেন, বলেন বলেন। সবার মেয়ে আছে, বোন আছে, স্ত্রী আছে, বলেন ওয়াজ শুনবেন? ইউটিউবে আমার ওয়াজ এসে গেলে প্লে করবেন, স্ট্যাটাস লাগাবেন, নাচ শুনবেন? আমার নাচ, আমি যদি ওয়াজের মজলিসে এসে বসি, আমার সামনে বসে ওয়াজ শুনবেন না? আপনি কি বলেন? বদমাইশ, আমার বোনকে ফোন করে, আমার স্ত্রীকে ফোন করে, আমার বউকে ফোন করে। ও, তোমার বোনকে ফোন করলে, তোমার স্ত্রীকে ফোন করলে, তোমার মেয়েকে ফোন করলে, তোমার যদি এত কষ্ট হয়, আমার সঙ্গে সমস্ত সম্পর্ক তাআল্লুক করে দাও। তাহলে যদি কেউ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, তার ওয়াজ শুনে, নবীর বিরুদ্ধে কথা শুনে, তার ওয়াজ কি করে শুনছো? তার ওয়াজের স্ট্যাটাস কি করে লাগাচ্ছ? তার ওয়াজ কি করে শুনছো? আমি যদি তোমার বোনের বিরুদ্ধে কথা বলি, আমার মুখ থেকে আর ভালো কথাও শুনবে, আমার মুখ থেকে আর কোরআনের আয়াতও শুনবে না। এই আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করেছে, আমার মেয়েকে ফোন করেছে, ওই রকম দ্বারা নবীর সাথে কেউ যদি বিয়াদবি করে ফেলে, আকীদা তৈরি করেন, এ আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, এর মুখ থেকে আর কোনো ওয়াজ শুনবো না। খুব সাবধান, খুব সাবধান। কি মুখলে আমরা দাঁড়াবো রাসূলুল্লাহর সামনে? কি মুখলে আমরা কিয়ামতে হুজুরের সামনে হাজির হব? আল্লামা ইকবাল বলছেন, যদি আল্লাহ পাক, আপনি যদি আমাকে, আল্লামা ইকবাল তিনি বলছেন, যদি আমাকে ধরে ফেলেন আল্লাহ পাক, যদি আমাকে যদি আপনি ধরে ফেলেন, আমাকে নবীর সামনে দাঁড়াবেন, দাঁড় করা, আমি লজ্জায় থাকব, আমাকে নুকতে নুকতে জাহান্নাম, নবীকে বুঝতে দিতে, হুজুর পাককে জানতে দিতে, আমরা কি মুখলে দাঁড়াবো রাসূলুল্লাহর সামনে? আমরা কবরে যাওয়ার সাথে সাথে আমার রাসূলুল্লাহকে আল্লাহ কবরে পাঠিয়ে দেবে। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, প্রশ্ন করা হবে, বলে অতএব আপনারা সকলে খুব মহব্বত রাখেন। মুমিন ইবাদত করে, আদব করে, কারণ মুমিন জানে আল্লাহ পাওয়ার জারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ, আজ জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ঠান্ডাও পড়েছে, রাত হয়ে যাচ্ছে, প্রায় 12:30 বেজে গেছে। বুঝতে পারা গেছে কি আল্লাহর হুকুম? কথা হচ্ছে যে চাঁদা পত্র তো তুলতে হয় বলছে, এই ভাইজান চাঁদা তুলতে হয়, চাঁদার উপরে হয় বলছে জলসা, তাই একটু তুলে দিতে হবে, আগের বছর আবার জলসা হবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু হুজুর পাককে সালাম দিয়ে বসে একটু চাঁদা পত্র তুলে দোয়া, এনাদের তাবারুক করেছে নাকি ব্যাকে বসিয়ে খানা, বসিয়ে খাওয়া হবে, বসিয়েটা ভালো, প্যাকেটে ঠান্ডা হয়ে যায় তো। যাই হোক, আল্লাহ কবুল করে। আল্লাহ পাওয়ার জারিয়া কি বলেন? বলেন চিল্লে বলেন, নবী পাক বলেন, নবী পাক বলেন, নবী পাক। আল্লাহ পাওয়ার জারিয়া কি? আল্লাহ পাওয়ার জারিয়া কি? চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জুবান ছাড়া বলা যায় না, নবী পাক ছাড়া আল্লাহ পাওয়া যায়। হুজুর পাকের মহব্বত রাখে, বলেন ইনশাআল্লাহ। কিভাবে হুজুরের মহব্বত রাখবেন? হুজুর বলেছেন, হ্যাঁ, 3 দল আমাকে মহব্বত, 3 দলের লোক আমি পছন্দ, 3টে রাস্তা নবী পাওয়া, নবী পেলে আল্লাহ পাওয়া যায়। নবী পাওয়ার কত রাস্তা? 3টে। 1 নম্বর রাস্তা, হুজুরের জাতকে ভালোবাসতে, হুজুরের চোখকে, হুজুরের কান মুবারককে, হুজুরের জুলফি মুবারককে, হুজুরের মুবারক জুতোকে, হুজুরের জামা মুবারককে, হুজুরের মদিনাকে, হুজুরের হাসান হুজুরকে, হুজুরের হুসাইন হুজুরকে, হুজুরের সাহাবাদের করে যে যার সম্পর্ক নবীর সাথে সম্পর্ক, ওই মহব্বত রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। হুজুরের জাতকে মহব্বত। 3 নম্বর, হুজুর পাকের উপরে দিল জোরসে কসরতের সঙ্গে দরুদ ও সালামের নজরানা পৌঁছাতে হবে, দরুদ ও সালামের নজরানা। 3 নম্বর, হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলতে হবে। হুজুর পাকের সুন্নতের সবচেয়ে বড় সুন্নত নামাজ। কি বলে? নামাজ। নামাজ আপনারা বেশি বেশি করে নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
হুজুরের জাতকে মহব্বত করতে হবে, দরুদ সালাম কি নামাজ, এই সুন্নাত, সুন্নাত নামাজটা সুন্নাত, রোজা সুন্নাত, যত ইবাদত আমল সব নবী পাকের সুন্নাত। দাড়ি রাখা হবে সুন্নাত, দাড়ি রাখতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, টুপি পরা সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, জুব্বা পরা সুন্নাত, এই ডান পা ঝুঁকিয়ে মসজিদে যাওয়া সুন্নাত, ডান পা থেকে এই বাপা বের করে মসজিদ থেকে বের হওয়া সুন্নাত, বাথরুমে যখন যায় বাপা ঢুকিয়ে সুন্নাত, হুজুরের সুন্নাত অনুযায়ী চলছে। বলেন ইনশাআল্লাহ এই তিনটে কাজ করলে হুজুর পাওয়া যাবে, হুজুর পাওয়া গেলে আল্লাহ পাওয়া যাবে, আর আল্লাহ পেয়ে গেলে কুল কায়নাত পাওয়া যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মিটিং হলো, আলোচনা সবাই কি হলো, আলোচনা কি হলো, হুজুরের সুন্নাত অনুযায়ী চলতে হবে, নবীর দরুদ সালাম পড়তে হবে, নবীকে মহব্বত করতে হবে, নবী পাওয়া যাবে, নবী পাওয়া গেলে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ পেয়ে গেলে কুল কায়নাত পাওয়া যাবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের জাতকে মহব্বত করার তৌফিক ইনায়াত করে, আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালামের কাসরাতে আমার আল্লাহ পাক আমাদের গাজরা নজরানা পৌঁছাবার তৌফিক ইনায়াত করে, সকল আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক ইনায়াত করেন, সকল আল্লাহুম্মা আমিন। একে অপরকে দেখলে সালাম দেবেন, এটা সুন্নাত। সালাম দেওয়া কি সুন্নাত, দিবেন। আপনি যেমন আমি বড়, আমাকে আগে সালাম দিবেন না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হুজুর বলেছেন আখিরি জামানায় চীনা ছাড়া অচেনা লোককে সালাম, যাদের কাছে চেনে তাদের কাছে সালাম দেবেন, অচেনা মুসলমানকে সালাম এখন হচ্ছে না, হয় না? কাকে জিজ্ঞাসা করব, তোমাকে জিজ্ঞাসা করব, আজকে সারা দিন সালাম দিয়েছো? সারাদিন মুসলমানের সাথে দেখা হয় না, সালাম দিবি কেন? এগুলোকে ঠিক করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা কিছু মনে করো না, তোমার ওসিলায় সবাই তো হচ্ছে, তুমি একাদিন কতজন দেয় না? সারাদিন নামাজ পড়ে না, নামাজটা পড়লাম না, একটা গুনাহ। আমি যদি সারাদিনে 100 বার সুবহানাল্লাহ বলি, এর একটা সওয়াব পাবো না পাবো? সারাদিন যদি আমি আলহামদুলিল্লাহ বলি 100 বার, এর একটা সওয়াব পাবো না পাবো? যে সারাদিন সালাম দিই, এর একটা সওয়াব পাবো না পাবো? সারাদিনে যদি নবী পাকের উপর দরুদ শরীফ পড়ি, এর একটা সওয়াব পাবো না পাবো? অতএব যে আমি নামাজ পড়িনি বলে আমি কিচ্ছু করব না, সব নামাজটা পড়ার চেষ্টা করেন, সাথে সাথে আরো নফল ইবাদত যেগুলো এমনি হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, দোয়া চান, আল্লাহর কাছে কথা বলেন, আল্লাহর সাথে বলেন, আল্লাহ ইনশাআল্লাহ মাথায় ঢুকছে, বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন নবীকে এই কথা যেন না শুনি, অন্য যদি দেখাও হয় তোমার সঙ্গে, এই কথা যেন না শুনি যে আমি সারা দিন আর কাউকে সালাম, আব্বুকে সালাম দেবেন, আম্মুকে সালাম দেবেন, এসাদি করেছো? হ্যাঁ, বোনকে সালাম দেবেন, ভাইকে, মাঝিকে সালাম, আপনার ঘরে ফোন করে কি সালাম দিবেন? হ্যাঁ, কি কথা, ফোন করে আম্মা জান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তুমি চাওনি তোমার মায়ের উপর আল্লাহর রহমত বর্ষণ হোক? আরে বলেন না আপনারা, আপনি চান না আপনার বাপের উপরে যখন আপনি আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ, রহমত বর্ষণ করুন, আপনার মাও বলবে ওয়ালাইকুম আসসালাম। মায়ের দোয়া ছেলের জন্য বড় না ছোট? বড় দোয়া। মা যখন বলবে যা ওয়ালাইকুম আসসালাম, যা তোর উপর আল্লাহর রহমত বর্ষণ করুন, মায়ের দোয়া আল্লাহ কবুল করে তোমার জীবনে শান্তি হয়ে যাবে, রহমতের হয়ে যাবে। একবার জোরে বলেন আল্লাহ কবুল করেন, সকল আল্লাহ। আসেন আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া, নবী সালাম। বাপ জান ছেড়ে এটা লেখা طلع البدر علينا من ثنيات البداية وجب شكر علينا ما دوا لله هداية يا نبي سلام يا رسول يا حبيب
আচ্ছা, এই তলাল বাদুর আলাইনা, এই যে এটা আমি বললাম, এটা কি কোন মুলি সাহাবের সাথে তৈরি করেছে? সাহাবা হুজুরদের সময়, হুজুর যখন মদিনা শরীফে গেলেন সবাই বলল, এর মানে কি? মানে হচ্ছে যে আসমানের চাঁদ আমাদের হাতে চলে এসেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা। একবার জোরে বলেন, আজ যারা হবে সুবহানাল্লাহ। আচ্ছা, তখন কি কাফের বলেছিল তলাল বাদুর আলাইনা? মুনাফিক বলেছিল তলাল? কে বলেছিলেন সেই সময়? মুমিন কে বলেছিল? আজও কি কাফের বলবে? আজও কি মুনাফিক বলবে? আজও মুমিনরাই বলছে। নবীর সুন্নাত কাফের অনুযায়ী চলবে না, নবীর সুন্নাত মুনাফিকরা ফলো করবে, নবীর সুন্নাত অনুযায়ী মুমিনরাই চলবে, তাদের চলাটাই আসল চলা হবে। একবার জোরে বলেন। তাই আমাদের সকলকে কি করতে হবে? বেশি বেশি করে হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলতে হবে, হুজুরকে সালাম দিতে হবে। সাহাবারা যেভাবে চলেছেন আমাদের সেভাবে চলতে হবে। সাহাবারা বলেছে, এবার আমরা বলছি, বলেন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহ হিদায় ইয়া নবী সালাম ইয়া রাসূল কিছু মনে করেন। একে তো বললাম যে কাউকে সালাম দিয়েছো সারাদিন, উনি বললেন না। আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা সারা জীবনে আপনাদের যত বয়স বলার দরকার নেই, মনে মনে রাখবেন, ভাবা আপনাদের সারা জীবনে 60 বছর 50 বছর 40 বছর 42 বছর সারা জীবনে মাওলানা সাহেব হাফেজ সাহেব ছাড়া একা কোনদিন নবীকে সালাম দিয়েছে? বলার দরকার ভাবে। যদি বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাও একবার সে কবে ওটা মনে পড়ছে। আর যদি বলেন না, লজ্জার কথা, 30 40 50 60 বছর বয়স হয়ে গেলে একবার নবীকে একা সালাম দিইনি। আজকের পর থেকে নবী পাককে প্রতিদিন সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে কিংবা ঘুমাবার সময় যখন খুশি একটা খেয়াল করে করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সাদাদি ইয়া সাদাদি ইয়া মাক্কি ইয়া মাক্কি ইয়া মাদানি ইয়া মাদানি ইয়া ফারশি ইয়া ফারশি ইয়া মুতলাবি ইয়া মুতলাবি ইয়া কুরেশি ইয়া কুরেশি ইয়া হাসিবি ইয়া হাসিবি ইয়া কাই ইয়া কাই ইয়া মাওলাই ইয়া মাওলাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা বলতে অনেকে বাধা দেয়, ইয়া নবী সালাম বলা যাবে না। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যেটা আপনি সালাম দেন, এই শুনছেন আপনারা, যেটা মন চায় আপনি হুজুরকে সালাম তো দেন। মুনাফিকরা এসব বলে সালাম দিয়াতে বাধা করে, বুঝতে পারছেন? তখনও কাফের সালাম দেয়নি, মুনাফিক সালাম দেয়নি, মুমিনরা সালাম দিয়েছে। আপনাদের হয়ে কাফের মুনাফিক সালাম দেবেন, মুমিন আপনারা সালাম আপনাদের করেই দিতে হবে। আল্লাহ পাক মুমিনদের করে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ঈমানওয়ালা গরহে মুমিন, তোমরা নবীকে সালাম দাও, নবীর উপরে দরুদ পড়ো, নবীর উপরে দরুদ পড়ো, কাসরাতের সঙ্গে নবীকে বেশি বেশি করে সালাম দাও। একবার জোরে বলে বলে। অতএব ইয়া নবী বলতে যদি বাধা লাগে, মুমিনের লাগবে না। যদি বাধা লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যদি তাতেও না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটাই বলো, যেটা নামাজের মধ্যে আমরা পড়ি। আসসালামু আলাইকা আছে না নেই? আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে না নেই? ওইটাই সালাম বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বস বালাগাল কামালিহি كشفت حجاب جماله حشرت جميع خشاله
सल्लु अलैहि वालिहि दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला हमसे यारे गार की कुछ बात कर। आप लोग समझते हो, थोड़ा थोड़ा समझ सकते हो? हमसे यारे এখন তো এখন তো এক একটা সোশ্যাল ট্রেন্ড থাকে না, ট্রেন্ড বুঝেন আপনারা? এখন ট্রেন্ড কি চলছে? জলসায় বসে বসে ট্রেন চলছে না, ট্রেন। আর আপনারা তো মোবাইল দেখেন, সব কি হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছেন। যখন এরকম বলে সব বন্ধ কর, আমাদের ঘরে আবু বকর সিদ্দিকের কথা শোনা, সুবহানাল্লাহ বললাম। এটাই তো চান আপনারা, কথা বলেন। আরে বাবা, যদি হাসি মজাকের দরকার হয় আমরা জোকসের মজলিসে যাব, নাচানাচি করার ইচ্ছা হলে আমরা ফাংশনে যাব, একটু মারামারি হুড়োহুড়ি করার জন্য আমরা পার্টির মজলিসে যাব। এখানে তো আমরা কানতে এসেছি, এখানে তো আল্লাহ রাসূলের কথা শুনতে এসেছি। কথা ঠিক না ভুল বল? তো যখন কেউ এরকম বলবে, আপনারা বলে সব বন্ধ কর, হুজুর পাকের মুবারক জুতোর কথা শোনা, হুজুর পাক মুবারক, হুজুর পাকের মুবারক চোখের কথা শোনা, হুজুর পাকের মুবারক পিসাব মুবারকের কথা শোনা। কি কথা বলছি? বন্ধ কর। আবু বকর সিদ্দিকের কথা শোনা, ওমর ফারুকের কথা শোনা, ওসমান গনির কথা শোনা, হযরত আলীর কথা শোনা। কথা ঠিক না ভুল বলে? তো কবি বলছে, কে বলছে? শায়ের বলছে কি? हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, आशिके सरकार की कुछ बात कर, आशिके सरकार की कुछ बात कर, जिसका रुतबा है बड़ा नबियों के बाद, जिसका रुतबा है बड़ा नबियों के बाद, उस बड़ी सरकार की कुछ बात कर, उस बड़ी सरकार की कुछ बात कर। तज़किरा तुम छेड़ कर सिद्दीक का, तज़किरा तुम छेड़ कर सिद्दीक का, सिद्दीक के मायार की कुछ बात कर, सिद्दीक के मायार की कुछ बात कर। दुश्मन सिद्दीक रोए या मरे, दुश्मन सिद्दीक रोए या मरे, कायदे दीदार की कुछ बात कर, कायदे दीदार की कुछ बात कर। जो उस नबी के यार की कुछ बात कर, उस नबी के यार की कुछ बात कर। जिक्र अबू बकर उमर उस्मान के साथ, जिक्र अबू बकर उमर उस्मान के साथ, हैदर करार की कुछ बात कर, हैदर करार की कुछ बात कर।
जिसमें हैदर फातिमा हसनैन है, जिसमें हैदर फातिमा हसनैन है, उस हंसी गुलजार की कुछ बात कर, उस हंसी गुलजार की कुछ बात कर। दुश्मन सिद्दीक से बुरहान अब, दुश्मन सिद्दीक से जुनैद अब, तीर और तलवार की कुछ बात कर, तीर और तलवार की कुछ बात कर। हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। आशिके सरकार की कुछ बात कर, आशिके सरकार की कुछ बात कर। अल्लाह यारे হাজির মজলিস আল্লাহ নিয়ে হাজির করিয়েছিলেন। ঘরোয়া পরিবেশ, একদম বেশি হই হই নেই।